আচ্ছা আল্লাহর বিরোধিতা করে হজরে আসাদ পাথর গিলা খায় লাভ হবে? ওই হজ করে উমরা করে করছে 6 বার চুমা দিছি, আর আল্লাহ করছে জিবরাইল এর মাথা ঠিক নাই রে, কিস্তির টাকা তুলে ব্যবসা করে ই হজ করে উমরা করে আসা করছে 6 বার চুমা দিছি, উই যদি অর্ধেক গিলেও খালো হয়নি। কথা কন এবারে আপনাদের উপকারের জন্য আমরা এগুলো করছি, আপনাদের উপকারের জন্য। অথচ বাংলাদেশের মানুষ আমাকে চিনল না। সাইদি সাহেবের মতো একটা লোক সুপার। কোথায় আনিসুর? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? বিএনপি জামাত 10 বছরের মধ্যে 1 সেকেন্ডও রাস্তার দাঁড়াবার পারেনি। তুই হাফ মিনিট পুলিশ ছাড়া আসিস তো? হ্যাঁ কথা বল, হাফ মিনিট পারলো হেনে? আমিয়া যে যে গর্ত করে সে সেই গর্তে পড়ে মরে। আনিসুল যাচ্ছে নৌকা দিয়ে পড়ে, আর দরবেশ বাবা সালমান এফ রহমান দাড়ি কামাছে, কলব দিছে, অ্যাশ কালারের গিন্দি গাও দিয়ে নৌকার বোটে ধরে যাচ্ছে। আনিসুল ধরে নিয়ে যাচ্ছে। আনিসুল করছে স্যার খালি আমাকে ধরছেন কে, ওক ধরবেন না? করছে কে? ওরে কে? ওরে তো নৌকার মাঝি। করছে না ওটা মাঝি লয়, ওটাই কাম, ওটাই বেক্সিম কর উস্তাদ। কথা কর। দাড়ি কামাচ্ছে, কলব দিছে। কেরে আইন মন্ত্রী তুই যত বেআইনি কাম করছু এই সময় তুই বেআইনি করলু না? কত কটা উই যত বেআইনি করছে নৌকার চড়ে শেষ বিদায়ের সময় তাও বেআইনি কাম করছে। কিয়ামত পর্যন্ত 2 জনের হায়াত যদি দেয় জীবনে সালমান এফ রহমান আনিসুল আর ভালো করবে না। তুগলিয়া যাচ্ছে তুই আমার নাম করুকে কত কর। ওর কের মধ্যে হিংসা হিংসি শুরু হয়ে গেছে জেলখানার মধ্যে। 2 জন হাতাহাতি হতে একদিন কেশক তুই নাম দেখে দিলু, ওরা তো চিনবারই পারেনি। পরে ওর ধরে লেদা রিমান্ডে নিছে। তখন কথা যে স্যার আপনি দাড়ি কামাচ্ছেন কে? করছে জীবন বাঁচান ফরজ। কি মরদ রে বা, জীবন বাঁচান ফরজ দেখে ওই সুন্নত কাটে ফেলে দিছে। এই কথা কোন না ঘুষ খাতেন নাকি? না ভয় আছে আমাকে তাল মেরে ভোট আপনি দাড়ি পাল্লা না দেন, ভয় আছে। দাড়ি পাল্লা ছাড়া কোনো ভোট হবে না। কারা কারা দিবেন ভোট? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দাড়ি পাল্লা হলো ওয়ালা তুকসিরুল মিজান। এই মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা। আমরা দাড়ি পাল্লার জন্য সারা জীবন 84 বছর ধরে আন্দোলন করতেছি। এতগুলা মানুষকে মারলো, ফাঁসি দিল, ক্রস ফায়ার করলো, আয়না ঘরত তুললো, তাও আল্লাহর আইনের আন্দোলন থামাবের পারলো না। শেষে আসে তখন মাকড়াসার মতো ছোট ছোট বাচ্চারা নামলো এই আন্দোলন ঠেকানোর জন্যে। করলো যে কর গুলি। তখন করছে স্যার কয় গুলি করব? আমাকে টিয়ার সেল শেষ, গোলা বারুদ শেষ, এখন আর গোলা বারুদ নাই। তখন সেনাবাহিনী করছে খালি মাটি চাই, কাজ কর। সেনাবাহিনী করছে না, আপনার কথায় আমার দেশের মানুষকে আমরা হত্যা করতে পারবো না। একজনের উপর গুলি করি 3 জন মরে আর 30 জন সামনে আসে। এটা মরণের যারা স্বীকার করেছে এদেরকে প্রতিহত করার আর সুযোগ নাই। আপনি যদি বাঁচতে চান 45 মিনিট টাইম দিলাম, 1 সেকেন্ড পার হলে আপনার হাড্ডি থাকবে, চামড়া থাকবে না। উনি কয়েকদিন আগে ফোন আলাপ ফাঁস করছেন করে বলতেছে যে আমি এমন তোমাদের কাছে আছি খালি চট করে ঢোকবো। তা আমরা তো ঢোকাই চাচ্ছি। 18 কোটি মানুষ জুতো আলিয়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ কথা কন। আমি উপদেষ্টাদেরকে বলেছি ডক্টর ইউনূস সাহেব আমাকে জনগণের দাবি যতদিন বিচার না হয় এই যে যত আসামি ধরেছেন এদেরকে আয়না ঘর থুয়ে দেন। এই কথা কন। ওরা না বুঝুক আয়না ঘর কাক কয়। বাপরে খুনদের লাগান বানাতে পারে। ইমিনদা সোজা দা, ইদিগো দাদা, ইদিগো দা। এই বুদ্ধি খেয়েছে রে।
এই আনিসুল দিছে এই বুদ্ধের এই আসাদুজ্জামান কামাল, যার আমরা দেখেছি পাকিস্তান 24 বছর, দেখেছি 190 বছর ব্রিটিশ, আমরা দেখেছি বাংলাদেশের 54 বছরে 16টা প্রধানমন্ত্রী দেখেছি। আমরা সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আলেমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সব দেখা শেষ। আর বক্তৃতা দাড়ির লাগবে না, টুপির লাগবে না, পর্দার লাগবে না, চুরি লাগবে না, সুদের বিরুদ্ধে লাগবে না, জুয়ার বিরুদ্ধে লাগবে না। ইসলাম কায়েম হলে অন্যায় হারিয়ে যাবে, সঠিক বিজয় হবে। কতক্ষণ আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ ছিল, হাজার হাজার বিজেপি আনসার বাহিনী, এরপরে গোপালগঞ্জের 29,000 পুলিশ, তারপরে মসজিদের থেকে জুতা চুরি বন্ধ হয়নি। কতক্ষণ সবার থেকে হুন্ডা চুরি হচ্ছে, গোলের থেকে গরু চুরি হচ্ছে, বাড়ির থেকে মানুষ চুরি হচ্ছে, আয়না ঘরে তুলে হাজার হাজার মানুষকে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলে দেওয়া হয়েছে। আইন না থাকার কারণে দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। এই আইনটা আমরা চাচ্ছি, এতে করে আপনারা যারা আছেন, পল্লীতে বাস করেন, টাউনে আসেন, একটাই কাজ আমাদের, আল্লাহর আইন তোমাদের কায়েম করতে চায়। যারা আল্লাহর আইন কায়েম করবে জায়গা দেবে, ধরে কোন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা আজকে আমরা বৃষ্টির ভেতর বসে আছি। আপনি যদি জান্নাত পেতে চান, দুনিয়াতে কষ্ট করতে হবে। আপনি যে কেমন ইমানদার, আজকে শিলকরের মাঠে পরীক্ষা করে ইমানদারকে পরীক্ষা করছেন, কথা ঠিক কিনা? এই বৃষ্টি দেয়া পরীক্ষা আমাদেরকে আল্লাহ করছেন, আমাদেরকে পাশ করতেই হবে। যারা বারান্দায় আছেন কথা শোনেন, সামনে যারা বসে আছেন আপনারাও কথা শোনেন। আমি আপনাদেরকে বলবো, রসুল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজে আইন। ধরে কোন আল্লাহু আকবার। কোরআন শেখা কি ফরজ। এই ফরজ কাজ মাদ্রাসাগুলিতে আল্লাহর বান্দারা পরিচর্যা করছেন। যারা মাদ্রাসায় অর্থ দিয়েছেন, জাকাত দিয়েছেন, প্রচেষ্টা করেছেন, ছাত্র দিয়েছেন, ছেলে দিয়েছেন, পুরাটা সদকায়ে জারিয়া স্বরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে পুরা চক্রবৃদ্ধি আকারে পরিশোধ করবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওহির জ্ঞান যদি প্রচার বন্ধ হয়ে যায়, মানুষ গরু ছাগলে পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে রসুলের হাদিস বললাম, আর একটি হাদিস বলবো। আমার রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বলছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। কয়টা? 3টা। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, টিউবওয়েল, কূপ, যারা মানুষের খেদমতের জন্য এই কাজগুলি করে দিবে, আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো এলেম। আজকে বক্তৃতা অনেক শুনলেন আপনারা, শুধু আজকে শুনছেন, 60 বছর 70 বছর হলে শুনছি আমরা, কিন্তু শুনেই ক্ষান্ত, কাউকে বলি না। আমার রাসূল বলছেন কেউ যদি কোরআনের একটা কথাও জানে, বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি কেউ জানে, আমার রসুল বলছেন মানুষের কাছে সেটা পৌঁছায় দাও। ধরে কোন ঠিক কিনা? আপনি শুনলেন, বললেন না, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব জারি হলো না, বলতেই থাকতে হবে মৃত্যু পর্যন্ত। রসুলের ওয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, নেক সন্তান যারা হবে তাদের কারণে পিতামাতা কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে এই তিনটা কাজ আমাদের ভেতরে সবচেয়ে সহজ হলো নিজের সন্তানকে হাফেজ, আলিম, ইমানদার তৈরি করতে হবে। আপনারা কি রাজি আছেন? কি রাজি আছেন? আজকে বলা হচ্ছে মাদ্রাসায় ছাত্র দেন, ছাত্র দেন। মাদ্রাসায় ছাত্র দিলে হাফেজ হলে কি উপকার, এটা যদি আমরা 100 বছর আগে থেকে বুঝাতে পারতাম, এদেশে প্রত্যেকটার ঘরে ঘরে আল্লাহর দ্বীনের আলিম ওলামা তৈরি হতো। ধরে বল ঠিক কিনা? তে আলিম ওলামা তৈরি করতে গেলে একজন হাফেজ প্রাইমারি মাস্টার হবে, একজন হাফেজ কলেজের প্রফেসর হবে, একজন হাফেজ মাদ্রাসার প্রিন্সিপাল হবে। ধরে বল ঠিক কিনা? কিন্তু আমার দেশে সেই শিক্ষা কারুকলাম নাই, যার কারণে আজকে মাদ্রাসায় পড়ার ব্যাপারে মানুষের অনীহা। কিন্তু সবচেয়ে আরামদায়ক একটা ব্যবস্থা হলো কবরে বাঁচার জন্য আপনাকে আমাকে নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাতে হবে। তাহলে আপনার সন্তান আপনার মৃত্যুর সময় যদি কোরআন শিহরে বসে পড়তে পারে, রসুল বলছেন শয়তান তাড়াতাড়ি ভাগিয়ে যাবে। আপনার ওই সময় মৃত্যু যন্ত্রণা আসান হবে। রসুলের দিদার করতে করতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার থেকে ইমানের মৃত্যুতে কবুল করে নেবে। ধরে করে আল্লাহু আকবার। এখনো কি ঘরে ঘরে মৃত্যুর সময় বাবার শিহরে বসে কোরআন পড়ার ছেলে কি প্রত্যেক ঘরে ঘরে তৈরি আছে? আছে নাই? তাহলে আপনাকে যতদিন হচ্ছে না, তাহলে এই শিলকর গ্রাম অন্তত সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে মৃত্যুর সময় হাফেজ সাহেব যেন আমার পিতা হিসেবে আমার কানের কাছে কোরআন তেলাওয়াত করতে পারে। রসুল বলছেন তেলাওয়াত শুনবে ওই ব্যক্তি ইমানের মৃত্যুতে মৃত্যুবরণ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনার ছেলে কোরআন পড়তে পারে না, নাতি, ছেলে, বিটির বেটা, এরা কেউ মাদ্রাসাত পড়ে করছে, একজনের পড়ে না। আমি কোনো আমাকে দাওয়াত দেয়া অযথা টাকা ফুরে লাভ নাই, বাড়ির যান। হ্যাঁ কত কর আপনার কেউ বুদ্ধি দিতেছে এই মাদ্রাসা করা লাগবে। আপনি মাদ্রাসার সবার দাওয়াত দিবার আসলেন, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি কমিটির সদস্য, আপনাদের একটা সন্তান মাদ্রাসাত পড়ে না, আপনার জীবন ব্যথা। হ্যাঁ কত কর এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হাফেজ তৈরি হতে হবে। মৃত্যুর সময় আপনি কোরআন ছেলের মুখে শুনবেন, আপনার মৃত্যু হবে ইমানের মৃত্যু। যেরকম কোন কৃষকের জমিতে যদি মাজরা পোকা লাগে ধানে, আচ্ছা সেতারা কিংবা ভিড়টাকে না দিলে কি মাজরা পোকা যাবি? এখন আপনি সেতারাও দিলেন না, ভিড়টাকেও দিলেন না, আপনি ওই সিভিট ছিটালেন, হবে? তাহলে আপনি মাজরা পোকা যেরকম কীটনাশক বিষ ছাড়া সরে না, কোরআন না শুনলে ইমানের মৃত্যু হয় না। এই কথা কি আজ নতুন? 60 বছর হলে হচ্ছে একটা মানুষের বাড়ির এখনো হাফেজ তৈরি হলো না। অতএব সিদ্ধান্ত নেন। 2 নাম্বার হলো এই সন্তান যদি হাফেজ হয়, আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে পিতা হিসেবে। দোয়াটা কোরআনে আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর বাবারা, ও পৃথিবীর মায়েরা, আমার সন্তানগুলিকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার সন্তানগুলিকে, ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও, মুত্তাকিদের ইমাম বানায়া দাও। পিতার দোয়া করতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের শতকরা 5 জন মানুষের এই মোনাজাত মুখস্থি নাই। এই কথা বল, জুম্মার ইমামরা কোনোদিন কয় নাই দোয়ার কথা। ওই চিন্তা করছে এই দোয়া যদি করি তাহলে আমার ইমামতি থাকবে না। কথা কনে এই গাঁৱত তো বেশি ইমাম হবি, তাহলে তো আমি ঝোলালে ঘুরবো। কথা
ইমামতি করে 40 বছর হলে মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। এই কথা ইমামতি করে 70 বছর হলে দেখা যায় মসজিদের মুক্তাদিরা ওযুর ফরজ জানে না। কি তাহলে আমাদের মসজিদের ইমামগুলা ব্লাব মারে টাকা নিয়ে যাচ্ছে। আমরা তো খালি এমপি মন্ত্রীর দুর্নীতি খুঁজিচ্ছি, কিন্তু ইমামকেরও দুর্নীতি হচ্ছে। কতক্ষণ? তাহলে আপনার সন্তান যদি আলিম হয়, এত বড় সুখবর পৃথিবীর নাই। এই যে 2 জনকে পাগড়ি দেওয়া হলো, রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই হাফেজগুলি যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, দুনিয়ার জীবনে যদি চলতে পারে, আল্লাহ এবং রসুলের আনুগত্য অনুসরণের মাধ্যমে ওই ব্যক্তির পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। আপনার ছেলে জজ হবি, ব্যারিস্টার হবি, তারপরে এসপি হবি, ডিসি হবি, নূরের তাজকে মাথার দেওয়ার মাতুল পাবে না। আরে কালামানি বিছনা খাতা পায়নি, কলার পাতা ছুঁয়ে আছে। ওর বাপ বাচ্চা দেখ তুই জজ হচ্ছে, ওর মাও কছে যে বিরাট সন্তান থুচি, কিন্তু এই মরে গেছে ওর মাও। এখন যদি এই কলার পাতা শোয়া দেখলো হনি, ও টুটি চিপিতে মেরে ফেলে দিল হনি যে তুই না খায় থাকলু না কে, তুই সাইদিক ফাঁসি দিলু কে। ভারতের মোদির কাছে খবর দিতে ফেসবুকে যে 2টা বিসি লাগবি। ময়না তাহলে দুনিয়াতে দেখলেন বিচারপতি অপমানিত হলো, আর গরিবের বাটে যদি হাফেজ হয় কিয়ামতের দিন আরো সে নিচে জায়গা পাবে, মাথায় নূরের তাজ পরিয়ে দিবে কে? তাহলে কোন মান ভালো? পুলিশ হচ্ছিল, যাদের বাপ বেটা পুলিশ বানাছে, তার কি গরমে বাংলাদেশে থাকা যায়নি, ওর বাপুকে কিছু কোয়া যায়নি, ওর ভাইকে কিছু কোয়া যায়নি। এখন জয়েন করিস নি কে তোরা? কতক্ষণ? এই সন্তানগুলি আদর্শ সন্তান নয়, আদর্শ সন্তান হলো হাফেজে কোরআন, আলিম, কারি সাহেব। যদি বল ঠিক কিনা? এদেশে যদি ইসলাম কায়েম হয়, এই হাফিজে মাদ্রাসাগুলি মঞ্জুরি করা হবে সরকারি সিলেবাস অনুযায়ী। হাফিজে মাদ্রাসাকে এমন আলিম তৈরি করা হবে যারা ভার্সিটিতেও পড়বে, মসজিদে খতিবগিরিও করতে পারবে। আজকে আমাদের শিক্ষা কার্যক্রম এত নিচে নেমে দিয়েছিল, অথচ আল্লাহ প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আমরা পড়া ছেড়ে দিছি, কথা ঠিক কিনা? আজকে যদি সমাজের যারা নির্বাচিত নেতা, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়, এই লোকগুলি দেখলে কোরআন পড়তো, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এত বক্তব্য দেওয়া লাগতো না। কতক্ষণ? আমরা যারা ইসলামী আন্দোলন করি, আল্লাহর আইন চালু করার কথা বলি, এটা আমাদের কথা নয়, এটা কার কথা? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। যে তোমরা মানুষের ভেতর থেকে, জিনের ভেতর থেকে যদি তোমরা আমার আনুগত্য না করো, আমার বশ্যতা স্বীকার না করো, আমার যদি আইন না মানো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কতক্ষণ? আজ বাংলাদেশের হাজারো নেতা উধাও এমনি বার হয়ে গেছে। কতক্ষণ? ওরা যা করেছে কারু তারার লাগেনি, ওরাই হেরে গেছে। তার মানে কারণ কি? ওরা আল্লাহর আনুগত্য করে নাই, আল্লাহর বিধান মানে নাই। আজকে যারা বিধান মেনেছে, যারা একটু মেনেছে, ওই দলের হলেও তারা এখনো বাড়িতে আছে। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে কি ভনমনি হাসলিয়া ঘোরে, হ্যাঁ কতক্ষণ? হাসলিয়া ঘোরার ঠেলা কি জানিস?
গোপালগঞ্জ দেখো গোপালগঞ্জের সূর্য উঠেছে কি লাল। ময়না অনুরোধ করছি আল্লাহ অপমান করবে তাদেরকে যারা আল্লাহর আইন মানবে না। আমরা কি আল্লাহর আইন মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর আইন যদি দেশে চালু হয়, প্রত্যেকটি ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা একই মানের শিক্ষা চালু করা হবে। কোনো মারামারি হানাহানি থাকবে না। আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি, আমাদের দেশের নেতৃস্থানীয় দল হলো আওয়ামী লীগ। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আমরা মারামারি হানাহানি চাই না। যারা নেতৃত্ব দিয়েছে সংসদে, মন্ত্রীর আসনে, এমপির আসনে, জুলুমের আসনে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। কিন্তু সাধারণ জনগণ যারা না বুঝে তাদেরকে সহযোগিতা করেছে, আমরা তাদেরকে বুকে টেনে নেব। এদেশের মাটিতে ইসলাম বিজয় করব। বাংলাদেশে ইসলাম চালু হোক। আপনারা কি চান? কি চান? তাহলে ইসলাম চালু হতে কি করা লাগবে? কয় হাতের কাজ? এক হাতের হবে? দুই হাতের কাজ। এক হাতের থাকবে ব্যালট, আর এক হাতের থাকবে সিল। তিন দিকে সালাই, একদিকে দরজা। লোক করে দেয় ঢুকে এমন মার্কাত মার মুকিল। পাঁচটার পরে বোঝা যাবি কি হচ্ছে। কতক্ষণ? আমরা দেখেছি পাকিস্তান 24 বছর, দেখেছি 190 বছর ব্রিটিশ, আমরা দেখেছি বাংলাদেশের 54 বছরে 16টা প্রধানমন্ত্রী দেখেছি। আমরা সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আলেমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ। আর বক্তৃতা দাড়ির লাগবে না, টুপির লাগবে না, পর্দার লাগবে না, চুরি লাগবে না, সুদের বিরুদ্ধে লাগবে না, জুয়ার বিরুদ্ধে লাগবে না। ইসলাম কায়েম হলে অন্যায় হারে যাবে, সঠিক বিজয় হবে। কতক্ষণ? আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ ছিল, হাজার হাজার বিজেপি আনসার বাহিনী, এরপরে গোপালগঞ্জের 29,000 পুলিশ। তারপরে মসজিদের থেকে জুতো চুরি বন্ধ হয়নি। কতক্ষণ? সবার থেকে হুন্ডা চুরি হচ্ছে, গোলর থেকে গরু চুরি হচ্ছে, বাড়ির থেকে মানুষ চুরি হচ্ছে। আয়না ঘরে তুলে হাজার হাজার মানুষকে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলে দেওয়া হয়েছে। আইন না থাকার কারণে দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। এই আইনটা আমরা চাচ্ছি, এতে করে আপনারা যারা আসেন, পল্লীতে বাস করেন, টাউনে আসেন, একটাই কাজ আমাদের, আল্লাহর আইন তোমাদের কায়েম করতে চায়। যারা আল্লাহর আইন কায়েম করবেন না তাদের কি কুফল, যারা আইন কায়েম করবেন তাদের কি সুফল। এই কথাগুলি কোরআন ছাড়া মানুষকে বোঝানো সম্ভব? তাহলে কোরআনে আল্লাহ বলছেন কি? 1 নম্বর আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ওমান আরদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার জিকির, আমার নসিহত, আমার বক্তব্য, আমার ওয়াজ শোনার পর অ্যাবাউট টান, আমি যদি বলি সামনে চলো কোরআনের পথে, তোমরা যদি পেছন দিকে কোরআন বিরোধী পথে চলো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের দুনিয়ার জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আজকে সমাজে সমাজে অভাব। গায়ের শার্টের ভাঁজ ঠিক আছে, লুঙ্গির ভাঁজ ঠিক আছে, কিন্তু দেখা যায় ঠ্যাঙ্গা মারা ব্রাক গ্রামীণ ব্যাংকে হাজার হাজার টাকার কিস্তির লোন। কারণ কি? আল্লাহর বিধান না মানলে জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? যতই চেষ্টা হচ্ছে মানুষের জীবিকা সন্তুষ্টজনক হচ্ছে না। কথা ঠিক কিনা? আসুন, এরপরে আমার আল্লাহ বলছেন, যদি কেউ এইভাবেই চলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে, যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর পথে চলবে না, তারা কিয়ামতের দিন কানা হবে। কানা কানা মানুষ চিনতে অসুবিধা আছে? এটি যদি এতগুলা মানুষ থাকে, একজন যদি কানা লোক থাকে, ওই লোক বোঝাই যাবি ই কানা।
কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূরা কফের 26 পারা আছে, আল্লাহ বলছেন যে আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। সূরা কফের ভেতরে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হুকুম দিবেন, 5টি দোষ যাদের আছে তাদেরকে জাহান্নামে ধরে ধরে ফেলে দাও। তাদের বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, কোনো জিজ্ঞাসা হবে না, ধরবে জাহান্নামে ফেলে দিবে কে? তাহলে আমরা কি বিনা বিচারে জাহান্নামে যেতে চাই? কিন্তু বাংলাদেশে বিনা বিচারে ক্রস ফায়ার হচ্ছে। এই কথা কোন? বিনা বিচারে ক্রস ফায়ার হচ্ছে। আল্লাহ পৃথিবীতে দেখায় দিয়েছে, তোমরা যেভাবে ক্রস ফায়ার করেছো, বিনা দোষে মামলা দিয়া ফাঁসির কাছে ঝুলেছো, তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া, মিজান ছাড়া তোমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অথচ আল্লাহ বলছেন সেদিন বলবে তারা, আল্লাহ আপনি না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা যার ভারী হবে সে যাবে জান্নাতে, বদির পাল্লা যার ভারী হবে সে যাবে জাহান্নামে। কোথায় গেল আপনার ওয়াদা? আল্লাহ বলবেন, বান্দা তোমাকে নবী পাঠানো হয়েছিল, বক্তব্য দিয়েছে, নবীকে তুমি করদ দিয়ে চিরেছো, নবীকে আগুনে ফেলে দিয়েছো, তুমি নবীকে ঘর ছাড়া করেছো। ধরে বলো ঠিক কিনা? আজকে 16 বছরে 1000 কোটি মানুষ, বাংলাদেশ পুরাটা কারাগারে পরিণত হয়েছিল। কোথায় আনিসুর? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? বিএনপি জামাত 10 বছরের মধ্যে 1 সেকেন্ডও রাস্তার দাঁড়াবার পারেনি। তুই হাফ মিনিট পুলিশ ছাড়া আসিস তো? হ্যাঁ কথা বল, হাফ মিনিট পারলো হেনে? আমিয়া যে যে গর্ত করে সে সেই গর্তে পড়ে মরে। আনিসুল যাচ্ছে নৌকা দিয়ে পড়ে, আর দরবেশ বাবা সালমান এফ রহমান দাড়ি কামাছে, কলব দিছে, অ্যাশ কালারের গিন্দি গাও দিয়ে নৌকার বোটে ধরে যাচ্ছে। আনিসুল ধরে নিয়ে যাচ্ছে। আনিসুল করছে, স্যার খালি আমাকে ধরছেন কে? ওক ধরবেন না? করছে কে? ওরে কে? ওরে তো নৌকার মাঝি। করছে না, ওটা মাঝি লয়, ওটাই কাম, ওটাই বেক্সিম কর উস্তাদ। কথা কর। দাড়ি কামাচ্ছে, কলব দিছে। কেরে আইন মন্ত্রী, তুই যত বেআইনি কাম করছু, এই সময় তুই বেআইনি করলু না? কত কথা উই যত বেআইনি করছে, নৌকা চড়ে শেষ বিদায়ের সময় তাও বেআইনি কাম করছে। কিয়ামত পর্যন্ত 2 জনের হায়াত যদি দেয়, জীবনে সালমান এফ রহমান আনিসুল আর ভালো করবে না। তুগলিয়া যাচ্ছে, তুই আমার নাম কলুকে কথা কর। ওরকের মধ্যে হিংসা হিংসি শুরু হয়ে গেছে জেলখানার মধ্যে। 2 জন হাতাহাতি হতে একদিন। কেশক তুই নাম দেখে দিলু, ওরা তো চিনবারই পারেনি। পরে ওর ধরে লেদা রিমান্ডে নিছে। তখন কথা যে, স্যার আপনি দাড়ি কামাচ্ছেন কে? করছে জীবন বাঁচান ফরজ। কি মরদ রে বা? জীবন বাঁচান ফরজ দেখে ওই সুন্নত কাটে ফেলে দিছে। এই কথা কোন না, ঘুষ খাতেন নাকি? না ভয় আছে আমাকে তাল মেরে ভোট আপনি দাঁড়ি পাল্লা না দেন, ভয় আছে। দাঁড়ি পাল্লা ছাড়া কোনো ভোট হবে না। কারা কারা দিবেন ভোট? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দাড়ি পাল্লা হলো ওয়ালা তুকসিরুল মিজান। এই মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা। আমরা দাড়ি পাল্লার জন্য সারা জীবন 84 বছর ধরে আন্দোলন করতেছি। এতগুলা মানুষকে মারলো, ফাঁসি দিল, ক্রস ফায়ার করলো, আয়না ঘরত তুললো, তাও আল্লাহর আইনের আন্দোলন থামাবের পারলো না। শেষে আসে তখন মাকড়াসার মতো ছোট ছোট বাচ্চারা নামলো এই আন্দোলন ঠেকানোর জন্যে। করলো যে কর গুলি। তখন করছে, স্যার কয় গুলি করব? আমাকে টিয়ার সেল শেষ, গোলা বারুদ শেষ, এখন আর গোলা বারুদ নাই। তখন সেনাবাহিনী করছে, খালি মাটি চাই, কাজ কর।
সেনাবাহিনী করছে না, আপনার কথায় আমার দেশের মানুষকে আমরা হত্যা করতে পারবো না। একজনের উপর গুলি করি, 3 জন মরে আর 30 জন সামনে আছে। এটা মরণের, যারা স্বীকার করেছে এদেরকে প্রতিহত করার আর সুযোগ নাই। আপনি যদি বাঁচতে চান 45 মিনিট টাইম দিলাম, 1 সেকেন্ড পার হলে আপনার হাড্ডি থাকবে, চামড়া থাকবে না। উনি কয়েকদিন আগে ফোন আলাপ ফাঁস করছেন, করে বলতেছে যে আমি এমন তোমাদের কাছে আছি, খালি চট করে ঢোকবো। তা আমরা তো ঢোকাই চাচ্ছি। 18 কোটি মানুষ জুতো আলিয়া দাঁড়িয়ে আছে। কতক্ষণ আমি উপদেষ্টাদেরকে বলেছি, ডক্টর ইউনূস সাহেব, আমাকে জনগণের দাবি যতদিন বিচার না হয়, এই যে যত আসামি ধরেছেন এদেরকে আয়না ঘর থুয়ে দেন। কতক্ষণ ওরা না বুঝুক আয়না ঘর কাক কয়। বাপরে, খুনদের লাগান বানাতে পারে। ইমিনদা সোজা দা, ইদিগো দাদা, ইদিগো দাদা, এই বুদ্ধি খেয়েছে রে। এই আনিসুল দিছে এই বুদ্ধির, এই আসাদুজ্জামান কামাল, যার গাঁজা খায়া চোখের চারিদিক উঁচু। কতক্ষণ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো লোক, কাদের মোল্লা, মুজাহিদ সাহেব, আর আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল সোবহান সাহেব, দেশের বড় বড় আলিম ওলামাকে মিথ্যা অজুহাত মামলা দিয়া, ফাঁসি দিয়া, হত্যা করে শহীদ করে দিও আন্দোলন দাবাতে। শেষ পর্যন্ত ওরা জানে আমাকে গদিয়া টিকবে না, করছে কি, সাইদিক সই নেছে জেলখানা লিয়া, দেখো স্যার আপনার একবারে মুক্তি দেব। সাইদি হাসতে হাসতে পুলিশের গাড়ি চড়ছে, বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যা তখন নামিছে। যে ভাইরা ফেসবুক দেখেছেন সাইদি সাহেবের ওই হাসি আর ওই হাতছানি, বলেন তো ওটা কি মরার? আরে মরার বাঘের মতো হসপিটালের সিটত বসে আছে, কালো জুব্বা গায়ে বাঘের মতো। সেই মানুষটার সামনে ওই ডাক্তার কি যেন সিরিঞ্জ তুলতেছে, তখন ওই নার্সেরা ভিডিও করেছে আর বলেছে খুব গোপনে, খুব গোপনে, খুব গোপনে। কতক্ষণ টাকা তারপরে যখন ইঞ্জেকশন করছে, ওই নার্স বলেছে স্যার যখন হুজুরকে ইঞ্জেকশন করলেন 5 মিনিট পর হুজুর টলে বলেন। কি হত্যার কায়দা রে, কি কি কায়দা! জামাতের এমপি নাই, চেয়ারম্যান নাই, গোটা দেশ তুর্ক কি ছাড়ে যেত, তাও খালি আত্মের স্বপ্ন স্বপ্নে কয় জামাত জামাত জামাত, শিবির, জঙ্গি 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 জঙ্গি, মনে ওরে জেকের হতে। এই কথা কন, তারপরেও পারল না। রাগের চোটে হাসান মাহমুদ, চোর মন্ত্রী, কি মন্ত্রী কেরে, একটা মানুষ যদি চোর না হবি, ওর 22টা তরকারি লাগবে ভাত খাতে, তুই কি উটের পিঠলে তোর মুসু? এই কথা কন। আমাকে রে মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাত সাজে লেগেছে সবুজ প্লাস্টিকের বাটির, মাছ ভর্তার ডিম ভাজি দিয়ে একই বাটির মধ্যে ভাত আর ভর্তা, আর ওই 22টা তরকারি বসে ওই খালি চাকির 4 হাঁটো করে থুচ্ছে, পরে আর সেলা সামুন্ড হাঁটো খাবি। এই কথা কন। মিয়া এই 2 জন চিন্তা করলো যে এই জামাত ব্যান করতে হবে, তখন তারই সাথে তুষ দিল হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন কাদিয়ানি। আচ্ছা কাদিয়ানি তুই এই কামটা করলু, বলতেছে 2 ঘন্টার মধ্যে জামাত শিবির ব্যান করতে হবে। এত করে তাও হাউস মেটেনি। ওই 1 তারিখের 4:30টার সময় ব্যান করছে, 5 তারিখের 1:45-এর সময় আউট। আরে হিসাব করা লাগবি। আল্লাহ দেখলো যে যার গাও হাত দিছু, এখন আর আমার তোক রাখার কোনো প্রয়োজন নাই। এতদিন দেখলাম যে বগুড়ার খালি মেডিকেলের আগে একটা ফ্লাইওভার হওয়া বাকি আছে, এটা হয় হোক না হয় না হোক, গোটা দেশের রাস্তা হতে এইবার তো খতম। সারা বাংলাদেশ ঘুরেছি আমি, ঠাকুরগা গেছি সেদিন, আবার গেছি পানি ঢালিচ্ছি। কথা কোনে গেরা জীবনে ডাল লাগে উঠবি, কি কাটিছে
গোড়া কাটিছে। তে দেখো ইসলাম নাই, ডালত পানি দেওয়ার জন্য শেখ হাসিনা করছে। নেতারা কয় তাহাজ্জুদ পরে তসবিহ ঢালে, সকালে উঠে যায় নামাজ খোঁজে। তে এক মানুষ সিনকে ফেসবুকে কছে, তে আপনি এত যায় নামাজ জামানাত বকেন, তে এত মানুষ এত জিনিস পালো গণভবনে, যায় নামাজ তো কারু হাতত দেখলো না। কতক্ষণ তুই যদি তাহাজ্জুদ যায় নামাজ পড়ুসি ভালো, যে হাত দিয়ে যায় নামাজ পড়ছু, নামাজ পড়ছু, যে হাত দিয়ে তুই মসজিদ বানাচ্ছু, ওই হাত দিয়ে তুই আলিমক মারলু। কতক্ষণ হমিয়া ওদের জবানবন্দি হিয়ারিং এ আর্গুমেন্টে ওরাই ঠকে দেবি, ঠকে যাবে। মসজিদ তৈরি করা হয়েছে 560টা মসজিদ 14 কোটি টাকা দিয়ে। আবার ওই ইমামতি নিয়োগ দিতে দল খুঁজিছে যে কোনো দলীয় ইমাম লাগবে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক। আমরা শুনেছিলাম শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি সারা বিশ্ব থেকে হাজার হাজার টাকা ভিক্ষে করে নিয়ে আসি, আর এই সুরের দরেলা চাকিয়া খায়। টিভির বক্তৃতা শোনেননি? আমার বিশ্বাস ওই শেখ মুজিবকে যদি এই সরকার আমলে জিন্দে করে আল্লাহ পাঠালো হয়নি, ওই সামটা দিয়ে হাসিনে পিটলো হয়নি। কতক্ষণ আমরা দেখেছি উনি বলেছিলেন যে আমার সারা পৃথিবীর মানুষ পালো সোনার খনি আর আমি বাঁচি। তো ওনাদের একটা উন্নতি হচ্ছে, ওনারা সমস্ত ব্যাংকে ডাকাতি করে ওনার চোরত থেকে উন্নতি ডাকাতে পরিণত হয়েছে। কতক্ষণ আমরা এইগুলি সব জানি, বলবো না। একটাবার আপনাদের কাছে ভিক্ষা চাই, দেশের জনগণের স্বার্থে, ইমানের স্বার্থে, দেশের মানুষের শান্তির স্বার্থে, আখিরাতে মুক্তির স্বার্থে একটাবার কোরআনের আইন দিয়া বাংলাদেশ শাসন হবে। দুনিয়ার একটি মানুষও দুঃখ করার সময় পাবে না। এই রাষ্ট্র রসুল কায়েম করেছিলেন। আমরাও এই মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, আমরা জিকিরের মাধ্যমে, বিবেকের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চায়। এই ইসলাম যারা যারা কায়েম করতে চান দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন যদি কেউ মনে করে যে না তাহলে ভোটটা তো এরাই মোটলিয়ে গেল, না তোমরাও ভোট লাও। কি এদেশে যত আওয়ামী লীগও 20টা সিট দিল, বিএনপিকে 100 সিট দিল, আর মোট ইসলামী দল মিলে ইমামরা মিলে 200 সিট নিলাম, তাহলে অসুবিধা কি? সকলে মিলে ইসলাম কায়েম হোক। তাতে তুমি আওয়ামী লীগ করে মরিচ্ছ, কব্বের মধ্যে বলা লাগবে নি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই একদল করলু থুলু আর এক দল, লাভটা কি? কথা কোনে গা? হ্যাঁ, আচ্ছা কেউ যদি গরু গুয়াহাটির গরু কিনা না সাবালিয়া যদি রাস্তার মধ্যে ধরা পড়ে, তাহলে সেই গরুওয়ালার নাম কি হয়? না চললে বার সাবা। কি সাবা? বার সাবা। অক ধরেলে চৌখুন্ডি দেয় না, 4-5টা কিল দিয়া 4 গরুর 7 টাকা জরিমানা লিয়া অক সারে দেয়। উই তখন ডানি মাই তাকে দেখে রাত 10টার সময় তো গায়ের কেউ নাই, মারিছে মারিছে গরু তো বাঁচি। কথা তে আপনি দুনিয়ার দল করলেন একজনার, আর কব্বর শুলেন আর একজনের দলত। ই দুনিয়াতে বার সাবা ঢুকলো, পেটনের অভাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, সূরা মুদ্দাসিরে 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তারই 3 নাম্বার কারণ হলো যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলাম চায় না, ইসলাম বিজয় হোক চায় না, তাদেরকে তারা সহযোগিতা করবে। কিয়ামতের দিন বাই হুক অ্যান্ড ক্রু জাহান্নামে তাদেরকে জ্বলতে হবে। আমরা চাচ্ছি যাইদা করেছি, এতদিন করেছি, সবাই তওবা তাকাদা পরে আল্লাহর পথ ধরি, রসুলের পথ ধরি, মাদ্রাসা করি, ছেলেপেলেকে আলেম বানাই, মা বোনদেরকে পর্দায় রাখি। দুনিয়ার কোনো সুদ পৃথিবীতে চলবে না, সুদ বন্ধ করি, সমাজটা ভালো করি। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা কোরআনে
একটা সূরা খুতবাতুল হাকামের সানি খুতবাত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি তোমরা নাফরমানি কাজ, অন্যায় অপকর্ম, অশ্লীলতা পরিত্যাগ করো, আর এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। যখন আল্লাহু আকবার। হাদিস আছে একটি, ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহে ফিল আরদাহানাহুল্লাহ। আমার রাসূল বলছেন, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করে হজরে আসাদ পাথর গিলা খায় লাভ হবে? ওই হজ করে উমরা করে করছে 6 বার চুমা দিছি, আর আল্লাহ করছে জিবরাইল এর মাথা ঠিক নাই রে, কিস্তির টাকা তুলে ব্যবসা করে হজ করে উমরা করে আসে করছে 6 বার চুমা দিছি, উই যদি অর্ধেক গিলেও খালো হয়নি। কথা কয় না বারে? আপনাদের উপকারের জন্য আমরা এগুলো করছি, আপনাদের উপকারের জন্য। অথচ বাংলাদেশের মানুষ আমাকে চিনল না। সাইদি সাহেবের মতো একটা লোক সুপার বুলু আটা ফেল করে গেছে, আর আমাকে মতো বোলার আটা দিয়ে কাম হবে? এই বর্তমানের বক্তা এগুলো বোলার আটা আর সুপার বুলু আটা কি মাথা হাত দিতেন আপনি? হ্যাঁ, এতই সুখ আছে আপনার। মামলা নাই তো, মামলা নাই তো, আছে একটা মামলা নাই। আর আমি কি অপরাধ করেছি? 14টা মামলা দিয়া একবারে শেষ করেছে। 20 লাখ টাকা ফুরেছি হাইকোর্টে ঢাকা, 20 লাখ। এখন আমাকে করছে, হুজুর আপনি জেলত গেছিলেন, এতই দোয়া করছি। তাহলে তোর দোয়া দিয়ে কি আমি বাড়াচ্ছি? টাকা লেগেছে মামু। কথা কন, মানে ওই কথা কই টাকা কম দেওয়ার জন্য করছে দোয়া করছি। তুই দোয়া করছো না কি করছিস রে বুঝেছি। তুই যদি মহব্বতের লোক হলো নি, 2 কেজি আপেল জেল কাটে দেখতে গেল নি। আমার গ্রামের মানুষ কছে এক ধরিছে বাঁচে গেছি রে, খালি ফটর ফটর করছিল। এখন আবার এসে করছে ফোন করে 6 তারিখে করছে, চাচা মেলায় গেলেছি, চাচা আপনি যান কিছু করেন না, আমার জায়গার কাছে আপনার বেড়া আছে, আরো 1 হাত আগে দেওয়া লাগে দেন। না এখনই সোজা হচ্ছ, মামলা তো দিইনি, মামলাটি খালি লেখা আছে, ধারা আছে, আমাকে নাম পাল্টে দেয়, খালি তুই কি জগৎ ঢুকাম। কিন্তু আমাকে আমির সাহেব বলেছেন কোনো প্রতিশোধ নেব না, সব ক্ষমা। শুধু যাদের ভিকটিম, যাদের সমস্যা করেছে, তাদের কাউকে মেরেছে কেউ, তাহলে তাদের নামে মামলা করো, আমরা সহযোগিতা করব। আমরা কারো বিচার করতে রাজি নাই। যারা বাড়িঘর থেকে এমনি ছোটো ছোটো লোক হেরে হুরে আসেন, কোনো টেনশন নাই, বোতাম খুলে বাড়ির থাকেন, ইসলামের কাজ করেন, আল্লাহর দিনের জন্য ভোট দেন, চেষ্টা করেন, আপনাকে এদেশে ইসলাম কায়েম করব। উমর ফারুক রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্বগিরি করেছিলেন। কথা ঠিক কিনা? রসুলের জামানায় উমারকে বুঝাতে পারেন না আল্লাহ, কাল্লা কাটপের যা বুঝিছে সূরা তোহার কোরআনের আয়াত শুনে। আমাদের কাছে অনুরোধ, একটা অনুরোধ আপনাদের কাছে, যারা যে পদে আছেন কোনো মন খারাপ করবেন না। আমরা চাচ্ছি এই আগামী নির্বাচনে যদি এদেশে ইসলাম কায়েম না হয়, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, তবলিগ কন, মাদ্রাসার হুজুর কন, কারু পিঠের চামড়া থাকবে না। ইলা সাফা মারিচ্ছি না, আগা হাতে আমাকে ফুরাবি। কি কথা কন? অতএব সবাই আমরা ভাই ভাই। কেন্দ্রের যারা বেশি ক্ষতি করছে ওর করে 2-1টা ডায়লগ না দিলে জনগণকেও জাগান যাবে না। হ্যাঁ কথা কন? তাই বলে কাহালুর ইটি কারুর দোষ নাই। আমরা কাহালু নন্দীগ্রাম এই সিটে ইসলামকে বিজয় করতে চাই। তো ইসলাম বিজয় করতে কয়জন লোকের দরকার? এটি এই থানার এই সিটত ইসলাম বিজয় করতে কয়জন? 3 জন, 1 জন, কয়জন? আর গোটা বাংলাদেশ মিলে 151 জন। এ দেশে ইসলাম কায়েম হয় যায় পাগল। এই কামটা করার জন্য এই
7 লক্ষ লোক আছে 2 থানার, 7 লাখ লোক। 7 লাখ লোকের মধ্যে একটা লোক কি ভালো বানানো যাবে না? এতগুলো মসজিদের ইমাম, এত মাদ্রাসার প্রিন্সিপাল, এত চেয়ারম্যান, এত মেয়র, বাপ বেটা মেয়র, কথা বলে গেলে ওর কম বাবা তোরা থাম। আমরা একেবারে ইসলাম কায়েম করে 5 বছর এই দেশ পত্তন নেবো। কট নিলে টাকা ফেরত দেওয়া লাগবে, খাইকালে নিলে টাকা ফেরত দেওয়া লাগবে। আমরা 5 বছর নেবো, খায়া দেওয়া যদি তোরকে পছন্দ না হয় টাকা দেওয়া লাগবে না, দেশ তোর ফেরত দেবো। কি আমাকে 40 বছর 41 বছরের আলটিমেটাম নাই। আমরা নেমো 5 বছরের জন্য, যদি ভালো না লাগে দরজা খুলে যদি ঘুম পারবে না পারি তখনই ফেরত হবি রাত 12টার সময়। যে এমপি হবি, অফিসার আছে, টিওন আছে, পুলিশ আছে, এসআই আছে, এসপি আছে, সকলের হিসাব নিয়ে আমরা শুরু করব। 1 টাকা মাল যদি বেশি হয় সাথে সাথে তোর হাত কাটা হবি। আপনাদের কাহালুর কাছে বাঁকড়া নেই, বাঁকড়া কোন দিক ভাই? মুরল বাঁকড়া। এই বাঁকড়া আমি ফাপড় চান্দায় সভা করে যাচ্ছিলাম, জুলহাজ নামে একটা ডিবির অফিসার বগুড়ার সদর থানাতে ছিল। আমার মানুষ, আমি 60 কিলো দূরে থেকে হুন্ডেলে সভা করে গেছি। বাঁকড়া সভা করে দ্বিতীয় বক্তা ধরবে রয়েছে হাফেজ লুৎফরও, ধরবে রয়েছেন পায়নি। আমাকে দেখো তো হুজুর আপনার বাড়ি নন্দীগ্রাম, তো এখানে কে না তো মেম্বর করছে, যে মোদাম্মেল মেম্বর করছে না, উনি আমাকে প্রধান বক্তা, আমার ঘরে শুয়ে আছে, বক্তৃতা করে দাবার পানি আছে। আচ্ছা থাক, এ বাইরে দেখ কিছুক্ষণ ঘুরে আসে করছে আপনার থানা ওসি ডাকিচ্ছে। কেন ডাকবি? ওয়ারেন্ট দেখান। করছে না এমনি ডাকিছে। আমাকে শীতের মধ্যে রেল গেটে হেঁটে নিয়ে গেছে ফাপড় থেকে নিয়ে দেয়, সারা রাত হাজুদত হচ্ছে। ফজরে অজু করবার চাচ্ছি, পানি দেয়নি। করছে প্যানের উপর খাড়া হা, অজু করতে করো মিয়া, তাছাড়া তোমার পানি দেওয়া যাবে না। এই বগুড়া সদর থানাতে হ্যাঁ, ওরই মধ্যে প্যানের উপর 2 দিক পাও দিছি, প্যান ভরে আছে মিস্টার মল দিয়ে। হাসিচ্ছেন? একবারে অজু করলাম, রুমালে ছিল একটা, পরে নামাজ পড়লাম। পরের দিন রাজ্জাক চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, রাজ্জাক চেয়ারম্যান। এই শয়তান আমাকে ধরে দিয়েছে। আল্লাহ তাহাজ্জুদ করে কোন আল্লাহ এর হায়াত তুই কতদিন থুসু, ই যদি খারাপ করে 1 মাস 2-3 দিনের মধ্যে শেষ করে দিই, আর যদি ভালো কাম করে 1 মাসে থো। এই কতক্ষণ রাজ্জাক চেয়ারম্যান কোন মরে গেছে, মরে গেছে মরে নে। আমাকে সকালবেলাটা হাজুতত করছে, হুজুর মিথ্যা না, ওই 54 চালান করবি নি, 4 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। এমন মামলা দিছে বগুড়ার সবচেয়ে 1 নম্বর মামলা। ও তেলিপুকুর ট্রাক পুরে 3 জন মরিছে সেই মামলা। আরে বৌচল রোজা করে রে, যেদিন হাজিরা দিবার যায় বৌচল রোজা করে, 10 দিনের রিমান্ডে নিয়েছিল। 46 বছরে বক্তৃতা করি, ইমামতি করি, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। সেই মানুষ জেলত লিয়ে যাতে জেলের গেটে দেখ পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। আমার চুল বড় হয়েছিল, কাটার সময় পাইনি, তো চুল আমার মাথা চাইন্দে টাকলা মাথালায় ওই মুরেদের লাগান। এইভাবে করছে, হুজুর টুপি খুলে দেন, ভালো হাত দেয় না, চুলত বাড়ি মারেন। তো দেখছেন এগুলো কথা আল্লাহর এতই ভালো লাগিচ্ছে, সেই জন্য পানি হচ্ছে না। পাগল আরশে আজিমলা প্রথম আসমানে আল্লাহ যে দেখিচ্ছে, মর্দের কথা করে তুই কতক্ষণ। এখন আমাকে করছে হুজুর চুল হতে না, হাত দিয়ে বাড়ি দেন। তো ওই মেয়ে আমার চুল ধারে না, ডুব দিয়ে চুল ধারে না ভাই, রহিম ভাই। এইভাবে করছে চুল দেন, হাত চুল হতেন হাত দিয়ে বাড়ি মারেন। ক্যা করছে গাঁদার পুরো টুরো আছে নাকি? আর সব সেই পুলিশ ওর বাইরে হলো ট্যাঙ্গামাগুরের পূবে, কাজলকুড়ির হচ্ছে ওটি হরিণগাড়ি বাড়ি, ওই গাঁওতে আবার শোভা লিছি। ওর আবার চাকরি রিটায়ার হয়ে যায়, উই দেখি মঞ্চত বসে আছে, ওর দিকে নজর পড়ে ওকে আদা থেতো করেছি। এই ঘটনা যখন করছি সবার মানুষ করছে, হুজুর হুকুম দিলে ওকে এটি ছিঁড়ে ফেলে দেব। থাকবে হাসিনা সরকারের সময়, আর এখন হলে উড়ে গেল হনি। সাহস কিরে তোর বাপের বয়সের আমি রে, আর তুই আমাকে কিছু গাঁজার পুরে থাকবি।
এই জন্য আমি হাদিস পড়তে পড়তে দেখেছি রসুল বলছেন যখন দেশে জালেম সরকার কায়েম হয় তখন দুটা ক্ষতি করে জনগণের। একটা হলো তারা মানি লোকের মান খর্ব করে, 2 নম্বর হলো তারা সমাজে মারামারি হানাহানি লাগে দেয়। হ্যাঁ কথা বল। তাহলে কি কষ্ট দিয়েছে ভাই, এত কষ্ট পাচ্ছি রে। 20 লক্ষ টাকা আমি ফুরে গেছে, ওখান থেকে জেলখানা দিয়ে গেল, কাস্টডি করলো, হুন্ডা থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো, ব্যাগ থাকলো। পরে আইজুল হক কলেজ আমার বেটা পরে মোবাইল করে পুলিশের থেকে মোবাইল করে কোনো বা এগুলো লিয়ে যা আমার আশা ছাড়ে দিই, যেগুলো সবার দাওয়াত লিছি 62,000 টাকা বেটারা গরু বেচে ফেরত দিয়েছে। সবাই লিছি টাকা আমি থুচি একখান দিই, আমি না গেলে তো টাকা তোলা যাচ্ছে না। একবারে 62,000 টাকা ফেরত দিল। 26 দিন জেল খাটিয়ে 20,000 টাকা জেলের সিআইডি দিয়ে বাড়াছি। রহিম ভাই 20,000 টাকা সিআইডি দিছি, কইতে তাছাড় টাকা না দিলে আবার গেটত মামলা দেবো। কোন মামলা ওটি বাস করে তুলে থোছে ওরা, শালা চোর চাপটালে। সেই জুলহাজ এই 5 তারিখের পরে কোনো থানা আমাকে নাম্বার দেয়নি। আমার পণ্ডিতপুকুর ফাঁড়ির থেকে নাম্বার নিছি, নিয়ে বলেছি রাত্রে 12টার সময় যে ফোন দেখো যে জুলহাজ সাহেব আপনি কোথায়, আমার খুব একটা জরুরি ভাই, আমি অসুস্থ মানুষ, আমার মন খুব খারাপ, একটু আপনার সাথে একটু কথা বলবো। কে আপনি? আমি আমার পরিচয় পরে দেবো, আপনি কথা না করলে আমার দম ফাটে যাচ্ছে। তখন কোথায় আমি তখন সিরাজগঞ্জ সদরে আছি, আপনার সাথে দেখা করা তো কঠিন। এখন ভাই না বউগুলো আসা লিখবি কল যা কইতে কে? আমি কোনো ওই যে রুহুল আমিন যুক্তিবাদিক ওই যে ফাফর চান্দাই থেকে ধরে নিয়েছিলেন, আমি সেই লোক। আপনাকে না বউগুলো দেখবো, খালি পাওয়ার দড়ি লেগে টাঙ্গামো, আর এই মাথার চুলোর থেকে 4 আঙ্গুল করে কাটমো। আপনি খুন্দের মধ্যে যদি থাকেন তাও বার করব, যেহেতু বেঞ্জির কষে মাটির নিচে থাকলেও বার কর্ম, তো ওরই আইন দিয়ে আপনাকে বার কর্ম। কোথায় থাকবেন? এই বক্তৃতা আবার একটা সভা দিচ্ছি, এটা আবার ইন্টারনেটে চলে গেছে। গাবতলি উজগ্রামে সেদিন সভা করছি, গাবতলির ওসি বাড়ি সাগাটা, তাই এসে করছে হুজুর আপনার এই বক্তৃতা আমাকে NSI DSB দেখিছে। সাথে সাথে ওই ফেসবুক থেকে আমাকে বার করে দেখালো যে জুলহাজক খাগড়াছড়ি ট্রান্সফার করা শেষ। সেদিনকে তুর্কের ভয়ে এক থানাত 4,000 লোক সাজনার গাছত চড়ে আসছিল, সর্ষের ভের মধ্যে আলুর বাগুরের শুয়ে আসছিল। তুই আমার একজনের হুঙ্কারের ভয়ে খাগড়াছড়ি গেছু গা কথা কর। কেউ যদি ফাজলামি করে কোনো পুলিশকে আমরা অ্যারেস্ট করবো। এখন আমার দলের কোনো লোক যদি অন্যায় করে তাকে ধরেন, কথা ঠিক কিনা? আমাদের কোনো অন্যায় পায় না, শুধু ইচ্ছা কেন তুমি কোরআনের আইনের কথা বলবা, কথা ঠিক কিনা? আজকে জাতি বুঝতে শিখেছে আলহামদুলিল্লাহ। আজকে ইসলামী দল যত আছে, আব্দুর রহিম ভাই আমার সাথে আসে গল্প করলেন যে ভাই দেশটা যদি ইসলামের দিকে আরও এগিয়ে যেত, আমরা তো দেখতেছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি ভাইকে বলেছি ভাই আপনি একটা জনপ্রতিনিধি, আমরা অনেক বক্তৃতা আপনাকে নিয়ে করেছি, আগামী দিনে আপনাদেরকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই, আপনাদের কারোর উপর আমাদের আক্রোশ নাই, আসুন না কাঁধে কাঁধ মিলে এদেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম করি। এটা কার কথা? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আর তোমরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। কার কথা? তাহলে আসুন না আমরা সবাই মিলে বক্তৃতা খুব শুনেছি, একটা বার হাতের কাজ করতে হবে। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর আইন চালু করতে হবে। আল্লাহ যদি এই আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে সহযোগিতা কেউ করে, আমরা তাকে বুকে টেনে নেব। কে কোন দল করে এটা আমাদের কোনো জিন্দিগিতে আমরা বলবো না। উমার ফারুক রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর জিন্দিগিতে একজন সাহাবীও উমারকে তুলনা দেয় নাই যে আপনার কথা মানা যাবে না,
আপনি কেন ইসলামের কথা কন? আপনি তো নবী হত্যা করতে এসেছিলেন। কোনোদিন কোনো সাহাবী বলেন নাই, বরঞ্চ তাকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিলেন। মদের বোতল মদ্যপায়ী একজন যুবক উমারের ভয়ে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ আজকে যদি উমারের হাত থেকে আমাকে বাঁচায় দেন, আমি জিন্দেগিতে মদ পান করব না। আল্লাহু আকবার। উমারের ভয়ে প্রতিজ্ঞা করার কারণে তার হাত থেকে মদের বোতল ফসকে পড়ে গেছে। উমার সামনে দিয়ে গিয়ে বোতলটা তুলে নিয়ে বলতেছে, এই যুবক, তুমি বিড়বিড় করে কার কাছে কি বলছিলে? উনি বলছেন, না, আপনি কে? বলছে, আমি উমার। তখন বলছে, আসসালামু আলাইকুম। তখন সালাম দিয়ে বলছে, আমার হাতে তো এই বোতল ছিল, দেখেন না বোতলে কি আছে। উমার ফারুক নিজের হাতে কর্ক খুলে দেখে মদের রং হচ্ছিল কলজা কালার। আল্লাহ তাআলা পুরো মদকে দুধে পরিণত করে দিয়েছে। আমরা মারামারি, হানাহানি, হিংসা, ক্রোধ সব ভুলে যাব শুধু ইসলামের স্বার্থে। কি পারবো না? পারবো না? আপনি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে কিয়ামতের দিন জান্নাত দেবে। নবীকে কতল করতে গেছে এমন লোক বাংলাদেশে আমাদের এত সংকীর্ণ মনে হলে হবে না। বৃহত্তর স্বার্থে ত্যাগ স্বীকার করে এ দেশের মাটিতে ইসলাম বিজয় করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহ কোরআনে বলছেন, ধিক্কার দিয়ে, ধমক দিয়ে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা, ইসলামকে না মেনে অন্য কোনো জীবন ব্যবস্থা মানবে, আওয়ামীবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, যদি লেনিনবাদ, মাও সেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ সব মানব, কিন্তু ইসলামকে বাদ দেব, এটাই যদি হয় কিয়ামতের দিন প্রত্যেকটা ইবাদত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কিয়ামতের দিন জাহান্নামে যাব। আসুন না, জাতিকে বাঁচানোর স্বার্থে আমাদের ফাঁসি, আমাদের জেল, আমাদের জুলুমের যত অত্যাচার ছিল, এক কালামানিকের পেটনের চোটে আমাদের সব ডিসমিস। কালামানিকের পেটন থেকে আমি সব মাফ করে দিয়েছি। মরজ কাক কয় দেখ, গলাত গামছা লিয়ে গেছে, ডিম মারিছে, দইটা দেখবেন 5 রোদ লাগতে মারছে। এই কথা কোন না? তো এইগুলি শিক্ষা নিতে হবে যে এইভাবে যদি অপদস্থ হয় তাহলে কি অবস্থা। আমরা কাউকে তাড়া ধরিনি, কিচ্ছু করিনি, ওরা নিজেরাই জানে যে ক্ষতি করছি। ইজাজত থাকলে ওবায়দুল তো কষি, এইমাত্র ক্ষমতা যদি যায় 3 লক্ষ লোক বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে পড়ে যাবি। এই কথা কোন না? তোকে এই কথা কবার কে কছিল? কি ভয় দেখাচ্ছে ওরকে দলত। আর জার্মানিতে পলে চলে গেছে, একটা ছোট নেতার নাম লাইনি রে। এই কথা কোন না? ওরা কি গাদ্দার। আর আমরা যদি হতাম, আমরা ইসলাম কায়েমের পার্টি যদি হতাম, আমরা 5 জন লোক নৌকাতে আছি, 2 জন ধরিছে, আরো 3 জন ওটি বসে আছে, জীবনে কেউ কম না, ওই 3 জন ধর। আমরা 2 জন যাচ্ছি, ওরা তাও মামলার তদবির করবি। আর ওরা করছে কি, মর্ম তুকলিয়া মর্ম। তাহলে ওরা কি ওরা বউ কোলায়নি। কি গাদ্দার রে, চারিপাশে তুই তেল মারলু কেরা। আরে কুষ্টিয়া সভা করে গেছেন বুঝছেন তো, বলছিলাম যে ইনু তো বাড়িয়েছি, তো ইনু যদি ভোটের দ্বারায় আর আমি যদি এটি এমপির দ্বারায়, আমার থেকে 1 ভোটই বেশি পায়, জীবনে বক্তৃতা করবো না। তো বিদ্যুৎ মানুষ সভা খারাপ করছে, হুজুর আজই ভোট দেবো করছে। আজই তুই মেম্বরের ভোট পাইছে রে। হাসিনা কত কি করে তো এমপি বানালো, উই উঠে খালি জামাতের বিরুদ্ধে। কি ইনু আর হচ্ছে আপনার হিন্দু একটা ছিল, নাম কি, সুরঞ্জিত সেনগুপ্ত, উই খালি কাল্লাইঙ্গা করেছিল। এখন মামলা ফাঁসি দিতে আর কোনো বাধা নেই। তুই তোরা আইন শিখেছু, আমরা ওই আইনের ভয় দেখাবো না। তুর্কি আইন দিয়ে তুর্কি বিচার হবি, আমরা জীবনে আইন তো আর করবো না। কিন্তু এই কয়দিন না আয়না করে ঢুকা বাবা ওর করুক রে। আর আমি না জেলত যেমন ভিজিট করবে, আর সালাম আলকি দাদা আইনমন্ত্রী ভালি আছো ভাই কথাকার। আরে আসাদুজ্জামান খানলে গাঁজা খোররে, চোখের চারিদিক লাললে, ইনকে ঢিপির লাগান চোখ, মালখোর
এগুলো করা হবে না। এর জন্য ছোট ছোট নেতৃস্থানীয় লোকদেরকে কোনো দোষ দেওয়া হবে না, ওরা ওটি থেকে ওগুলো শিখে দিয়েছে। আর দেশটা এমনভাবে তৈরি করছিল যে পুলিশ ওরকে কথা শোনেনি, রাত্রে তুলে নিয়ে তো ওই খাগড়াছড়ি জামের গাছের তলক থুয়ে যাচ্ছে কতক্ষণ টাকা। আবার যাই মাথা মারিছে তাকে দায় না ঘর থেকে কাকু ঘুম পাড়তে দেয়নি, পুরো দেশ কারাগারে ছিল, সেই কারাগারের থেকে মুক্তি কে দিয়েছে? ছাত্রর কাম বাজিছে। ছাত্র যদি 5,000 দেশে, এটি আল্লাহ ফেরেশতা দেশে 10,000। তাছাড়া এত মানুষ কোনটি পাবি? মাথায় নষ্ট করলে দেখে রে বা কালাচল, একটা কালাচল 3 ছাত্র দৌড়ে যা পুলিশও ঘুঁচি মারছে। আমি দেখে কি রে ওকে 100 মারলে 4 হাত দূরে তা করি ভাই, কি সাহস! এই জন্যে এইবার মনে করেন কারু কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো আর শুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম থেকে যে মুক্তি দিয়েছেন, আর একটা বার এই রাস্তার যেন ওই রকম লোক না যায়, আমরা শিক্ষা নিয়ে আগামী দিনের ভবিষ্যৎকে আমরা কোরআনের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আপনাদের সামনে সমাপনী কিছু কথা বলবেন, ঘোষণা হচ্ছে, উনি কিছু কথা বলবেন, তারপর দোয়া হোক। কেউ উঠবে না। হ্যালো, এটা ঠিক কন্ত সমাপনী কিছু কথা বলবে।